This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হয়েছে, আজ তার বিবাহ বার্ষিকী। হরপার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তা নির্ণয় করা দুঃসাধ্য, তবে এই তিথিতেই হয়েছিল। এই বিবাহ নেহাত পৌরাণিক আখ্যান নয়, মহাকবি কালিদাসও যার পুরোটা তুলে ধরতে ব্যর্থ। আজ কুম্ভের শেষ শাহী স্নান, সেখানেও ভক্তদের ভিড় এবং এর পাশাপাশি রাজ্য এবং দেশের সবকটি শিব মন্দিরেই উপচে পড়া ভক্তদের ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। দেওঘর থেকে চন্দ্রশেখর রয়েছেন এবং এর পাশাপাশি আমাদের সঙ্গে শহর কলকাতার ভূতনাথ মন্দির থেকে রয়েছেন সৌভিক। আমি শুরুতে একবার চন্দ্রশেখরের কাছে যাই, দেওঘরের ছবিটা একবার দেখতে চাইবো। চন্দ্রশেখর, দেখো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে রয়েছে, মানে সারা দেশের মধ্যে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়খণ্ডের এই দেওঘর বা বাবা বৈদ্যনাথ ধাম। অন্যতম এই জন্যই আমরা বলছি, তার কারণ হচ্ছে কারণ ফাল্গুন চতুর্দশী যে শিবরাত্রি, এই শিবরাত্রিতে বিশেষ করে বিশেষ দিনে এখানেই পুজো আর্চা অন্যরকমভাবে হয়। কারণ একমাত্র সারা ভারতবর্ষের জায়গা যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কামনা লিঙ্গ বলা হয়, অর্থাৎ এখানে মন্দিরে পা রাখলে যার মনস্কামনা পূর্ণ হয় তাই কামনা লিঙ্গ বলা হয়। এবং একই মন্দির চত্বরে যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে, সেই মন্দির চত্বরের মধ্যে রয়েছে শক্তিপীঠ, অর্থাৎ মায়ের হৃদয় এখানে পড়েছে, তার জন্য বলা হয় পার্বতীর মন্দির। আর শিব আর পার্বতীর মন্দির মুখোমুখি এখানে, তাই শিবরাত্রির উন্মাদনা আলাদা বিশেষ করে। এবং ইতিমধ্যেই 2 লক্ষ লোকের মানুষের সমাগম ঝাড়খণ্ড পুলিশ বা গিরিডি পুলিশ আশা করছে। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কাছে, বিশেষ করে বর্ধমানের মধ্যে সবথেকে কাছের জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর, সেখানে ভক্তদের প্রচুর ভিড়, মানুষ উপচে পড়ছে ভিড়। এবং আজকে 5 বার তার পুজো হবে। সকাল 8টায় মন্দির খুলে গেছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তারা কিন্তু ইতিমধ্যে জল ঢালা শুরু করেছেন। 5 বার পুজোর মধ্যে রয়েছে অভিষেকায়ন। অভিষেকায়নের মধ্যে বাবা বৈদ্যনাথকে সবুজ আবির দিয়ে, চন্দন দিয়ে, দুধ দিয়ে অভিষেকায়ন করা হবে। এবং সারাদিনে 5 বারের পর রাত্রে তার বিয়ে হবে পার্বতীর সঙ্গে। এবং এই মন্দির চত্বরে আসবে ভূত বারাতি, অর্থাৎ যে বরযাত্রী হয়, সারা শহরবাসী ভূতের বারাত নিয়ে আসবে এখানে। এবং এই মন্দির চত্বরে সারা রাত ধরে পুজো আর্চা হবে। এবং শুধু তাই না, এই পুজো আর্চার যে কিছু রীতিনীতি আছে তাতে হচ্ছে বাবা বৈদ্যনাথে কোনো ফলমূল দিয়ে পুজো হয় না, শুধুমাত্র যে পেড়া প্রসাদ, তাই প্রসাদ আর তাই পুজো হয়, এই পেড়া দিয়েই পুজো হয়। এবং তার পাশাপাশি এমন একটি মন্দির, যে মন্দিরে আমরা বলে থাকি যে মহিলারা নাকি শিবের মতো স্ত্রী পাওয়া, দুর্গার মতো শিবের মতো। চন্দ্রশেখর, নজর রাখো। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী সৌভিক রয়েছেন ভূতনাথ মন্দির থেকে। সৌভিক, আজকের দিনে বলে যে দেবাদিদেবের কাছে কিছু চাইলে তিনি নাকি খালি হাতে ফেরান না। এই মুহূর্তে ভূতনাথ মন্দিরের ছবিটা কেমন, সেখানকার ভক্তদের ভিড়, তাদের ঢল দেখতে চাইবো। একদমই সেই, একেবারে মহাদেবের কাছে নিজেদের সমস্ত আশা নিয়েই কিন্তু মানুষজনের আশা। সকালবেলা তুমি দেখতে পাচ্ছ শিবরাত্রির আজকের, এবং তার মধ্যেই কিন্তু একেবারে কলকাতার অন্যতম মহাদেবের যে মন্দির ভূতনাথ মন্দির, সেই মন্দিরেই কিন্তু মানুষজনের ভিড়। এবং যত বেলা বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে, কাতারে কাতারে মানুষজন। শুধু যে কলকাতার মানুষজন এমনটা নয়, জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসছে মহাদেবের মাথায় জল ঢালবার জন্য। এবং আজকে সকাল থেকে শুরু হয়েছে, আজ রাত পর্যন্ত চলবে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরাও কিন্তু এখানে রয়েছে, যেহেতু ভিড় অনেকটাই বেশি, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি একেবারে মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাট, সেখান থেকে মানুষজন স্নান করে একেবারে বাবার মাথায় জল ঢালতে আসছে। এবং মানুষজন কিন্তু যথেষ্ট পরিষ্কার যে এখনো দুপুর 12টার একটু বেশি হয়েছে। এখনই যদি এই ভিড় হয়, তাহলে সন্ধ্যার পর একেবারে শিবরাত্রির সময় তখন কতটা ভিড় হবে সহজেই অনুমেয়। আপাতত তোমার ধন্যবাদ সৌভিক।